নমস্কার। সে বহু বহু আগের কথা। আজ থেকে প্রায় ৪৫ বছর আগে সল্টলেক এমন জমজমাট ছিল না। কত ফাঁকা ফাঁকা, বেশি বাড়ি নেই, এদিক ওদিক একটা দুটো করে বাড়ি, চারপাশে বালু, আর সে বালুতে অনেক ক্যাকটাস দেখা যেত। এছাড়াও ঘাস জমি ছিল এদিক ওদিক। সেই সময় আমরা সল্টলেকে গিয়ে পৌঁছই এবং আমার প্রথম বন্ধু হয় চিত্ত। চিত্তর মা নানান বাড়িতে গৃহকর্মের কাজ করতেন। ওরা থাকতো আমাদের বাড়ির পিছন দিকে একটি মাঠে, সেখানে একটি ছোট্ট ঝুপড়িতে। চিত্তর বাবা কোনো কারণে চিত্তদের সাথে থাকতো না এবং সেই চিত্ত আমাকে একটি নতুন খেলা শেখায়। তার নাম নই। তার আগেও কখনো দেখিনি সে খেলা, পরেও কখনো দেখিনি। সে নই খেলার জন্য কি প্রয়োজন হতো জানেন? রাস্তায় অথবা মাঠের মধ্যে ছক কাটতে হতো, অনেকটা কিতকিত খেলার মতো। তারপর একটা জিনিস হতো যার নাম চার। সেই চার হচ্ছে একটা ইট বা পাথর ভালো করে ঘষে ঘষে দুই দিক থেকে সরু পাতলা করে নেওয়া। সেই চার দিয়ে সেই খেলা হতো এবং তারপর সেই খেলার মাধ্যম হতো, যার মাধ্যমে সত্যিকারের ঠিক হতো কে জিতবে কে হারবে, সেটা ছিল দেশলাইয়ের বাক্স। দেশলাইয়ের বাক্সর মাথাটুকু ছিঁড়ে রাখতে হতো। যেমন টাকা তেমন ছিল নইয়ের দেশলাইয়ের বাক্স। তার আবার নানান রকম ভেদ ছিল। যত সুন্দর ছবি তত তার দাম বেশি। ধরুন আমার কাছে পদ্ম ফুল আছে, বা জাহাজ আছে, বা মোমবাতি আছে, আর আপনার কাছে আছে শিব দেশলাই। তাহলে আমি কিন্তু একটি মোমবাতি যদি আপনাকে দিই, আপনার থেকে ৫টি কি ৬টি শিব দেশলাই পাবো। এরকম মজার এক নিয়ম ছিল। আজকে অতটা মনে নেই, তবে চিত্তর সাথে অনেক খেলবার, ভালো মজা করবার স্মৃতি এখনও অমলিন। চিত্তদের বাড়িতে একবার গেছি, ভরা দুপুরবেলা। ওর মা খুব পরিশ্রান্ত হয়ে নানান বাড়ি কাজ করে বাড়িতে এসছেন, ঝুপড়িতে। সেখানে গিয়ে দেখি ওর মা রান্না বসিয়েছেন, চারিদিক ধোঁয়ায় ধোঁয়া হয়ে আছে। আমি তখন অবাক হয়ে এইসব দেখতে খুব ভালোবাসতাম। দেখি সেই ধোঁয়ার মধ্যে ওর মা ঠুং ঠুং চুরি দিয়ে রান্না করছেন। তারপর যখন রান্না নামলো, সেই প্রথম ওদের বাড়িতে এক অদ্ভুত বাসন দেখি, যা আজকাল খুব একটা দেখতে পাওয়া যায় না, হাসপাতালে কোনো কোনো সময় দেখা যায়। তা হলো সাদা কলাই করা বাসন, তার নেভি ব্লু রঙের কানাটুকু। এই বাসন তখনকার দিনে মাঝে মধ্যে দেখা যেত। আজকাল তাকে শুনি নাকি শানকি বলে, অথবা কলাই করা বাসন। সেই শানকিতে নামানো হয়েছে মোটা চালের ভাত, আর তার সাথে গরম ঝাল ঝাল লালচে রঙের ছোট মাছের একটি তরকারি। সেই মাছ ভাত দেখে আমার কী যে লোভ হলো। আমি কিন্তু বাড়িতে খেয়ে গিয়েছি, তাও ওর পাশে পাত পেরে বসে পড়লাম। ওর মা আমাকে খুব আদরে যত্নে বেড়ে দিলেন সেই শানকিতে সেই ভাত আর সেই মাছের ঝাল চচ্চড়ি। তার স্বাদ আজও ভুলিনি। জানি না কিভাবে রান্নাটি করেছিলেন, তবে আমি যেভাবে পরে দেখেছি কাছাকাছি এসছে তার স্বাদ। সেই স্বাদের রান্নাই আজকে করব। তবে করবার আগে এই গল্পের শেষটুকু না বললেই নয়। চিত্তর মা বিড়ি খেতেন। চিত্ত মাঝে মধ্যে চুরি করে সেই বিড়িতে দু একটা টান দিত। তখন চিত্তর বয়স ৬-৭, আমারও তেমনই। মাঝে মধ্যে আমাকে সে বলতো, খেয়ে দেখবি? আমি ভয় টয় পেয়ে বলতাম, না না না। যাই হোক, আমার বাবা আর আমি একদিন বারান্দায় বসে আছি। আমার বাবা আমার সাথে নানান গল্প করছে। হঠাৎ দেখি সামনে দিয়ে চিত্ত যাচ্ছে। আমি বাবাকে বলি, বাবা ওই দেখো, ও আমার বন্ধু চিত্ত। বাবা বলে, তাই? এই চিত্ত, এদিকে আয়। হঠাৎ দেখি চিত্ত প্রায় পাথরের মতো দাঁড়িয়ে গেল, আমার বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। বাবা বলে, আয়। তখন চিত্ত খানিক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে লাফাতে আরম্ভ করে। ওপর নিচ লাফিয়ে লাফিয়ে, কোনো কারণ নেই, মাথা নেই, মুন্ডু নেই, হঠাৎ চিৎকার করে বলতে থাকে, বাবু আমি বিড়ি খাইনি, আমি বিড়ি খাইনি, আমি বিড়ি খাইনি। বলে সেই যে চিত্ত দৌড় দিল, আর ফিরল না। আমিও ব্যাপারটা বুঝলাম না। বাবা হেসে কুটিপাটি। আজকে আমরা শিখব সেই চিত্তর মায়ের হাতের খাওয়া ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি। চলুন শিখি। ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি কিন্তু ছোট ট্যাংরা দিয়ে সবচেয়ে সুন্দর হয়। আপনি অন্য যে কোনো ছোট মাছও ব্যবহার করতে পারেন, যেমন পুঁটি অথবা মৌরলা, সেই সব দিয়েও খুব ভালো হয়। এর জন্য মাছ নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে হালকা ভেজে তুলুন। তারপর সেই তেলেই ভেজে তুলুন সরু লম্বা করে কাটা আলু, তাও নুন হলুদ মাখিয়ে।
তারপর আসুন মূল রান্নায়। এবার কড়াইয়ে যে অবশিষ্ট তেল আছে তাতে প্রয়োজন হলে আরেকটু তেল যোগ করবেন, নয়তো নয়। সেই তেলে এবার ঢেলে দিন অনেকখানি পেঁয়াজ ঝিরি করে কাটা। পেঁয়াজ ভাজতে থাকুন যতক্ষণ না তা স্বচ্ছ হয়ে হালকা রং ধরতে থাকে। পেঁয়াজে রং ধরেছে, এবার এতে দিন 1 চামচ পরিমাণ হলুদ, নিজের স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা বাটা অথবা লঙ্কার গুঁড়ো এবং বেশ কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। খুব অল্প জল যোগ করে মশলা ভেজে তেল ছাড়া অবধি কষাতে থাকুন। মশলা কষানো হয়েছে, এবার যোগ করুন আগে থেকে ভেজে রাখা আলু এবং খানিকটা নুন, তবে খেয়াল রাখবেন আগে মাছ এবং আলুতে আপনি নুন দিয়ে ভেজেছেন। এইবার রান্নাটি কষান পরবর্তী 1.5 থেকে 2 মিনিট। এইবার এই রান্নায় যোগ করুন আগে থেকে ভেজে রাখা মাছ। খুব সাবধানে ভালো করে মিশিয়ে নিন রান্নাটি। মাছের ঝাল চচ্চড়ি কিন্তু সবচেয়ে ভালো লাগে একদম জল যোগ না করে শুকনো শুকনো খেতে। এই রান্না পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে। কেমন লাগলো আজকের পর্বটি আমাদের কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন প্রিয়জনের সাথে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর যদি আমাদের যোগাযোগ করতে চান, যদি আপনার কাছেও থাকে এমন গল্প, এমন রান্নার সন্ধান, তাহলে আমাদের যোগাযোগ করুন 6291834357। 32 নম্বর লেক প্লেসে অবস্থিত আমাদের প্রি বুক লাউঞ্জ বুক করার জন্যও নম্বর কিন্তু এই একটি। সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে কলকাতার এই নম্বরে যোগাযোগ করতে পারেন। যদি মনে করেন আমাদের থেকে খাবার নেবেন আপনি আপনার বাড়িতে, সল্ট লেক, নিউ টাউন এবং কলকাতা জুড়ে আমরা সেই খাবার পরিবেশন করে থাকি। আপনার বাড়িতে পৌঁছে দেবো সে খাবার, তাহলেও যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে। আরেকবার শেষে নম্বরটি বলি 6291834357। শেষের আগে একটি কথা বলবো, তা হলো চিত্তর বাড়িতে যখন প্রথমেই মাছের ঝাল চচ্চড়ি খাই, তারপর বাড়িতে এসে প্রবল বায়না আরম্ভ করি যে আমি শানকিতে অথবা কলাই করা থালায় ভাত খাবো। মা শুনে খুব অবাক হয়ে যায়, কিন্তু শিশু মনের চাহিদা বড় বিচিত্র। তখন মনে হয়েছিল ওই থালাতেই খেতে হবে এই দেবভোগ্য খাবার। এবং হ্যাঁ, মা কিন্তু যদিও সে থালায় আমাকে ব্যবস্থা করে দেয়নি খাবার, কিন্তু এই রান্নাটি করে খাইয়েছিল পরে বেশ কয়েকবার। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।